পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সম্প্রতি মহাসমারোহে সম্পন্ন হলো মাসওয়ামা চ্যালেঞ্জ কাপ 2026 রাজ্যভিত্তিক এই ক্যারাটে প্রতিযোগিতায় কিয়োকুশিন কাইকান ইউনিয়ন ইন্ডিয়ার ব্যানারে মেদিনীপুর, নদিয়া, কলকাতা ও পুরুলিয়া সহ রাজ্যটির প্রায় 11টি জেলার প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সেরাদের তালিকায় নিজেদের নাম খোদাই করে নিয়েছে পুরুলিয়া জেলার দল। পুরুলিয়া থেকে মাত্র 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করে 6টি বিভাগে পদক ছিনিয়ে এনেছে। লালবাবু বাউরি হেভিওয়েট বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। অভিষেক শাহিস লাইটওয়েট বিভাগে দ্বিতীয় স্থান, শেচা পান্ডে মহিলা বিভাগে দ্বিতীয় স্থান, খুশি নন্দী শিশু বিভাগে দ্বিতীয় স্থান, দীপশিখা সহিস শিশু বিভাগে তৃতীয় স্থান অধিকার করে পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং উৎসাহ জানান। পুরুলিয়ার এই অনবদ্য সাফল্য প্রমাণ করে দিল কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার কাছে ভৌগোলিক বা অন্যান্য কোনো বাধাই টিকে থাকে না। ক্যারাটের মঞ্চে পুরুলিয়ার নাম উজ্জ্বল করায় জেলা জুড়ে এখন আনন্দের আবহ। যারা এসেছেন সমস্ত কম্পিটিটার্স, তাদের অভিভাবক এবং অর্গানাইজার সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, যারা এই সমাজকে দেশকে নেতৃত্ব দেবে, সেই যে ইয়াং সমাজ, তাদেরকে যারা শারীরিকভাবে শক্তপোক্ত করে তুলছেন, মানসিকভাবে শক্তপোক্ত করে তুলেছেন, সেই সমস্ত ট্রেনার, অর্গানাইজারদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং এই কচি কাচাদের সামনে আমাকে উপস্থিত করেছেন, সবাইকে দেখার সুযোগ দিয়েছেন, সম্মান জানিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। এই যে স্কুল লাইফ, বিশেষ করে যারা স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট যারা ক্যারাটে বা এই ধরনের মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা নিশ্চয়ই শারীরিক মানসিকভাবে অনেক শক্ত হবে এবং এই ফাউন্ডেশন তার জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করবে। হতে পারে সে পড়াশোনা করবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লয়ার হবে, চাকরি করবে, ব্যবসা করবে, যাই করুক, তার জন্য সুস্থ শরীর, সুস্থ মন চাই, মনোবল চাই, নাহলে সে লড়াই করে কোথাও দাঁড়াতে পারবে। আমাদের খেলাধুলা অনেক রকম হয়, কিন্তু সাধারণ সমাজ দর্শক থাকে বা এভাবে উদাসীন থাকে। সেই জন্য আমাদের আগামী প্রজন্ম যারা নিজের জীবনে সফল হবেন এবং দেশের হয়ে দেশের নাম উজ্জ্বল করবেন, সেই প্রজন্মকে তৈরি করার দায়িত্ব আমাদের সবার। ঠিক রাস্তা দেখানো, শারীরিক মানসিকভাবে তৈরি কর, আর যাতে ভারত বিশ্ব দরবারে সবখানে নাম কামাতে পারে। ইদানিং খেলাধুলো থেকে আরম্ভ করে সমস্ত স্পোর্টসে ভারতের পারফরমেন্স ধীরে ধীরে ভালো হচ্ছে। অতি সম্প্রতি কমনওয়েলথ গেমস হয়ে গেল, সেখানেও আমরা গতবারের চেয়ে বেশি পদক পেয়েছি, ভালো পেয়েছি। ক্রিকেট, কবাডি, বিভিন্ন জায়গায় ছেলেদের সঙ্গে মেয়েরাও খুব ভালো পারফরমেন্স করছে, ওয়ার্ল্ড কাপ জিতছে। মেয়েরা এবার কমনওয়েলথ গেমসে শুটিং থেকে আরম্ভ করে কুস্তি সব জায়গায় পদক পেয়েছে। সেদিন আমি গেছিলাম মহাকালের দর্শন করতে উজ্জয়নে, তো দেখলাম মহাকালের যখন আরতি হচ্ছে ভোর 4টের সময়, আমি ভিতরে রেখেছি, আমার পাশে একটি মেয়ে বসে আছে, মুখটা চেনা চেনা লাগছে, আমি বুঝতে পারছি না কে। তো তার পরিবারের লোকও ছিলেন, তিনি বললেন যে ছল বানাবেন। এই আশা আকাঙ্ক্ষা এবং আজকের দিন আমার বিশেষ ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি।